যে আল্লাহ পাক যা আমার মিলাই দিছে এটাই আলহামদুলিল্লাহ। সুন্দর ছেলেদের প্রতি, বড়লোক ছেলেদের প্রতি কিন্তু আমার ইন্টারেস্ট নেই। আমি যদি এই মেয়েটা অভিনয় করে ভাইরাল হওয়ার জন্য আসে এই ছেলের সাথে, তাহলে আপনার অবশ্যই বিচার হবে। কারণ কি, একটা সাধারণ টোকাই ছেলেকে নিয়ে আপনি অভিনয় করতে পারেন না। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আজকে আমি আপনাদের এমন কিছু ভিডিও দেখাবো যা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, ভিডিও প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। হে পৃথিবী দেখো, আমি একটা পাগল ছেলের প্রেমে পড়েছি। টাকার লোভ আমার নাই। টাকার লোভ যদি থাকতো তাহলে আমার মতন ছেলেকে আমি ভালোবাসতাম না, তাহলে একটা বড়লোক ছেলে দিকে আমি ভালোবাসতাম, তাহলে ওর কাছে কেন আসছি আমি? আচ্ছা, এখন তো আপনারা তো বিয়ে করবেন, যদি একটু বলি বিয়ের ব্যাপারটা, আপনি কত টাকা কাবিন চান? আচ্ছা, আমি মনে করি যে কাবিন নামায় ভাত খাওয়া না, এটা আমি মনে করি নিস্থায়ী। তারপরে এখন কাগজের মাধ্যমে তো অবশ্যই কাবিন নামা একটু লোভ দিতে হবে, না দেওয়া তার হয় না। এক টাকা কাবিন দিব তাহলে আমরা। 1 টাকা কাবিন নামা না দিয়ে পারলে ওর নামটা লিখে দেখ, যাতে কাবিন নামা হিসেবে ওরই আমি পাই, সমস্যা নেই। তুমি চিন্তা করছো, ইতিহাসে কিন্তু এই প্রথম একজন মেয়ে তার স্বামীকে কাবিন নামা হিসেবে পেতে যাচ্ছে, কোনো টাকা পয়সা না, তার এই সম্পদটাকে পেতে যাচ্ছে। আপনি আসলে কি সেটা সম্ভব করা যাবে কিনা? ভবিষ্যতে পরে দেখা যাচ্ছে টাকা নিয়ে ঝামেলা, অমুক নিয়ে ঝামেলা, তমুক নিয়ে ঝামেলা। টাকার লোভ আমার নাই। টাকার লোভ যদি থাকতো তাহলে আমার মতন ছেলেকে আমি ভালোবাসতাম না, তাহলে একটা বড়লোক ছেলে দিকে আমি ভালোবাসতাম, তাহলে ওর কাছে কেন আসছি আমি? এই যে আপনি আসছেন, আপনার ফ্যামিলি তো অনেক নানান কথা বলতেছে মনে হচ্ছে। হ্যাঁ, আমার ফ্যামিলি তো অনেক রকমের কথা বলতেছে, গ্রামের মানুষের ফ্রেন্ড সার্কেল অনেক জায়গায় অনেক অপমান হচ্ছে। তারপর আমার কিছু করার নাই, কারণ আমার ভালোবাসার মানুষটাকে যদি আমি পাই, 1000 অপমান আমি সহ্য করতে পারবো, আর যদি তাকে আমি না পাই তাহলে আমি অপমান সহ্য করতে পারবো না। আচ্ছা, তুমি যদি তাকে পাও, তুমি কি অপমান করো সহ্য করতে পারবে? পারবো। এই যে অনেকে বলে আমি একটু দুষ্টামি করি, অনেকে বলে বউরা স্বামীদেরকে মারে, যদি কখনো মারামারি হয় তুমি কি সহ্য করতে পারবা কিনা? সহ্য করতে না পারলেও মনে করেন করতে হইব, কিছু করার নাই। কারণ ছেলেরা যদি বিয়ে করে তাদের কিন্তু আসলে অধিকার থাকে না, মেয়েদের অধিকার থাকে। আমি কিন্তু জাস্ট দুষ্টুমি করলাম। এখন বিষয়টা হলো, তুমি যে বিয়ে করবা, তোমরা দুজনে বিয়ে করবা, বিয়ের জন্য যা যা করার প্রয়োজন, আমাদের কিন্তু অনেক প্রবাসী কল দেয়, তোমরা জানো না ভাই? অনেক প্রবাসী কল দেয়, ভাই আমাদেরকে জানায়েন, আমরা দেখবো তারা কি অবস্থায়, আমরা আপডেট জানাই। ভাই অনেক প্রবাসী ভাইরা আছেন, আপনারা ইতিমধ্যে কিন্তু কল করতেছেন। আমরা আজকে জানিয়ে দিচ্ছি, আজকে তৃতীয় দিনে তাদের একসাথ করতে পেরেছি। এবং যদি বিশেষ একটা আকর্ষণ থাকে, আকর্ষণটা হলো আজকে নিজের হাতে ভাত খাইয়ে দিবে, সেটাও আমরা আপনাদের দেখাবো। তাই যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন তারা সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন আমরা এই টোকাই ছেলে ইয়াসিনের পাশে রয়েছি, এবং একে ভালোবেসে একজন ভালো একটি সামাজিক অবস্থান দেওয়ার জন্য সে প্রস্তুত, সে তাকে বিয়ে করবে এবং স্বামী হিসেবে গ্রহণ করবে, এমনটা আমরা শুনেছি। এবং এটা খুব শীঘ্রই আমরা বাস্তবায়ন করতে চলেছি, যদি আপনারা পাশে থাকেন। তুমি দর্শকদের কিছু বলবা? আমার কিছু বলার নাই। তারপর একটা কথা বলি, যারা যে ভাবে যে আমরা যারা ভাবে যে অভিনয় করি, কিন্তু সেটা নয়। মনে করেন একটা মানুষজন একটা মানুষকে ভালোবাসে, তখন তার টুকায় মুখে কিছু ভাবার দরকার থাকে না, তখন মন থেকে ভালোবাসা যায়। চিন্তা করছেন, তখন মন থেকেই ভালোবাসা যায়, সে বলছে। এখন আপনি কি বলবেন? অনেকে সেলিব্রিটি হয় এবং স্বামী স্ত্রী সেলিব্রিটি হয়, শেষ পর্যন্ত বিয়ের পর অনেকে বলে বউ ব্যবসা করে, বলে জামাই ব্যবসা করে। তোমরা কি কখনো সেলিব্রিটি হওয়ার পর ফেসবুকে আইসা হাই হ্যালো গাইস কিছু বলবা কিনা? না। মানে বউকে কি পর্দায় রাখবা কিনা? জি। 100% পর্দায় থাকবে? জি। তুমি কি নামাজ কালাম পড়বা বিয়ের পর? জি, পড়বো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। দাড়ি রাখবা? রাখবো ইনশাআল্লাহ। আপনি কি চান? আপনি কি সামাজিক যোগাযোগ মাধ্যমে কি পরবর্তীতে কন্টেন্ট বানাতে চান, নাকি পর্দায় থাকতে চান? নারীরা তো পর্দায় থাকার মনে হয় এটাই বেটার। তারপরও আমি চাই যে আমার হাজবেন্ডে সবাই চিনুক, জানুক, সবাই ওকে নিয়ে আলোচনা করুক, আমি এটা চাই। এটা আপনি চান? সে বলতেছে যে হুজুরে দাড়ি রাখবে না, দাড়ি যদি কাটতেছে না, যদি দাড়ি রাখে আপনি কি তাকে মেনে নেবেন? আর দাঁড়িয়ে রাখা তো এটা সুন্নত। হ্যাঁ, মেনে নেবো। আমি তো কইছি আমার ফ্যামিলি আমার বাড়ির যাবেন না জায়গা, তো আমার ফ্যামিলি আমার বাপের বাড়ির তাই আমি সবকিছু করি। তো আজকাল তোমার লাগে আমার বাড়িতে দেখাম না, সমস্যা নাই, আমার বাপের বাড়িতে থাকুন, তো তুমি আমার মাকে দায়িত্ব, তুমি আমার কাছে দেখো, আমি কোনো দিনে তোমার ভালাইতাম। আর আমগোর জন্য দোয়া করবেন। আমরা যারা কাজ করতেছি না, আমরা যারা কাজ করছি, এদেরকে এখান পর্যন্ত আনছি, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, যাতে করে ওদের যে কোনো সুখে দুঃখে যে কোনো সময়, তাহমিনাকে আমি বোন বলছি, ও হচ্ছে আমার ভাই, ওকে তো ভাই বলছি কোন দিন জানেন? যেদিন তামিনার সাথে পরিচয় হয় নাই, যেদিন ফানির ব্যবসা দিছিলাম, এই মাথায় ফানির ইয়া তুলে দিছি, সেদিনই বলছি তুমি ইয়াসিন, তুমি আমার ভাই, তোমার নামে ইয়াসিন, আমার নামে ইয়াসিন, সেদিনই ভাই বলছি। তামিনা আমার বোন, ও আমার বোন, আমরা সবাই মিলে ওদের পাশে থাকবো ইনশাল্লাহ। দোয়া রাখেন। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে কথা এখানে, আপনি ইনশাল্লাহ ঢাকায় আসেন, বাকিটা ঢাকায় আসলে কথা হবে। হ্যাঁ, ওকে, ভালো থাকেন। ধ্বংস হয়ে যাবে তারা, এবং ধ্বংস হয়ে যাবে তাদের ভিউ ব্যবসা আমাদের এই ভিডিও পাবলিশ হওয়ার পরে। আচ্ছা ইয়াসিন, এই যে আমরা বলেছি আগামী 72 ঘন্টার ভিতরে তোমাদের বিয়ে সম্পূর্ণ করব, এই বিষয়টা তোমার থেকে কেমন লাগছে? অনেক ভালো লাগছে।
অনেক ভালো লাগছে না? আর দর্শকের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছ? 72 ঘন্টার ভিতরে কি সত্যি বিয়ে হবে নাকি আমি মিথ্যা বলছি বলো? না, এটা সত্যিই বিয়ে হবে 72 ঘন্টার ভিতরে, ইনশাআল্লাহ না? ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুম্মা আমিন। তোমরা আমিন। কবুল। কবুল। আচ্ছা, এবার যাবো আমার বোনের কাছে। এই যে আমি যে মাত্র বলেছি, সারা বাংলাদেশ এবং বিশ্বের মানুষকে কিন্তু আমি বড় মুখ করে আমি সহ আমার ফুল টিম সহ কিন্তু চ্যালেঞ্জ করেছি যে আগামী 72 ঘন্টার ভিতরে তোমাদের বিয়ের কাজ সম্পূর্ণ করব। তো তুমি কি বলতে চাচ্ছ এই বিষয়ে? কি বলবো, মানে 72 ঘন্টার ভিতরে তো বিয়ে হবে, আর এটা তো সত্যি। আর এতদিন আমরা ভিডিও করছি, কিন্তু অনেকজন অনেক কথা বলছে যে আমরা নাটক করি, অভিনয় করি। আসলে এটা নাটকও না, অভিনয় না, সিনেমা না, এটা রিয়েল লাইফের ভালোবাসা। আর ওরা আমি অনেক ভালোবাসি। আর আজ এখন থেকে 72 ঘন্টার ভিতরে আমার ভালোবাসার মানুষের সাথে আমার বিয়ে হচ্ছে। আচ্ছা, আপনারা জানবেন না যে কেন লেট হয়েছে কয়েকদিন? এই কয়েকদিন লেট হওয়ার কারণ হলো আমরা অনেক কিছু প্রসেসিং করেছি। যেমন কি এই ছেলেটার তাকে কিন্তু আপনারা দেখেছেন ভিডিওর মাধ্যমে, তাকে কিন্তু আমরা অনেক বেশি গুছিয়েছি, তার লুক চেঞ্জ করেছি এবং তার শরীরে যত অসুখ বিসুখ সমস্যা রয়েছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করেছি। এবং আচ্ছা, আমরা এই কয়েকদিন লেট করেছি কেন একটু যদি বলতে দর্শকের উদ্দেশ্যে? মানে ইয়াসিনে গুছাবার জন্য আর কি একটু লেট হয়েছে আর কি। মানে ওর প্রথম যে পরিবেশ আছিল এটা একটু অন্যরকম দেখা গেছে, তাই এগুলো গুছাইছি আর কি সবাই মিলে। আচ্ছা, যারা যারা এই যে আমাদের বিরুদ্ধে নিউজ করছে বা আমাদের বিরুদ্ধে বিভিন্ন কথা বলেছে, আমরা নাম উল্লেখ করবো না, অনেকদেরকে আমরা চিনি না, অনেকে আমাদের বিরুদ্ধে কথা বলে কিন্তু ভাইরাল হয়েছে এবং অনেক বেশি মিলিয়ন মিলিয়ন তারা ভিউ ব্যবসা করেছে, কিন্তু দিন শেষে দোষ দিয়েছে আমাদের। তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছ? তারা কি এই ব্যবসাটা কি চালিয়ে যেতে পারবে? আমার মনে হয় না, কারণ আমরা যদি বিয়ে করে ফেলাই তাহলে তো তারা আর ভিডিও বানাতে পারবে না, মিথ্যে মিথ্যে নিউজ দিতে পারবে না। ধ্বংস হয়ে যাবে তারা এবং ধ্বংস হয়ে যাবে তাদের ভিউ ব্যবসা। আমাদের এই ভিডিও পাবলিশ হওয়ার পরে আমার ফেসবুকে আমার ফ্যান ফলোয়ার যারা রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত আমাকে কল করে মেসেজ করে পাগল বানিয়ে ফেলতেছে যে ভাই কি করতেছেন আপনারা? আপনাদেরকে কয়েকদিন ভালো মনে করছি, আপনারা তো এখন ব্যবসা শুরু করেছেন। তাদের উদ্দেশ্যে বলবো, মাত্র 72 ঘন্টার ভিতরে দেখবেন যে তাদের বিয়ে হচ্ছে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।